হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিদিন, প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য আর আমাদের প্রয়োজনীয় সকল কিছু প্রদান করার জন্য। হে আমার সর্বশক্তিমান ঈশ্বর, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি তোমার সকল সন্তানদের মনের ইচ্ছে মতো ফল প্রদান করার জন্য আর তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি সকল কিছু তোমার পরশে সুস্থতা দান করার জন্য, তাদের জীবনের সকল সমস্যা দূর করার জন্য। পিতা, একমাত্র তুমি সেই ঈশ্বর, আমার পরম পিতা, স্বর্গস্থ পিতা, যে পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। পিতা গো, তুমিই তো আমাদের সব। পিতা, তাই এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, তাদের সকল পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো আর তাদেরকে সঠিক পথ দেখাও, তারা যাতে তাদের জীবনের প্রতিটা লক্ষ্যে সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে পারে। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, যারা যে ইচ্ছা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে, তারা যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় আর তারা তাদের জীবনের সকল সমস্যা থেকে যেমন উদ্ধার লাভ করে। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে, তারা তাদের জীবনের সকল সমস্যা, রোগ, ব্যাধি, দুঃখ, কষ্ট সকল থেকেই উদ্ধার লাভ করবে আমার বিশ্বাস। কেননা আমরা তোমার সন্তান, তোমার একজাত মিষ্টিপুত্র প্রভু যিশুর মাধ্যমে আমরা তোমার সন্তান হিসেবে পরিচিত হয়েছি। প্রভু যিশুকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করায় আমরা অধিকার লাভ করেছি তোমার সন্তান হিসেবে। প্রভু যিশুর মাধ্যমে একমাত্র তুমি আমাদের সকল প্রার্থনা শ্রবণ করো। তাই এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 7 পদ। সেই কারণে ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমিন। পিতাগো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান অলোক কোলে, পিতা, তার নানা রকম শারীরিক রোগ সমস্যা রয়েছে। পিতা, সেই অলোক কোলে তোমার সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাকে তুমি তোমার পরশে সুস্থ দান করো। পিতা, একবার তুমিই পারো সম্পূর্ণ সুস্থ করতে, তাই সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, তার লাংস ডিজিজ রয়েছে, টিবির সমস্যা রয়েছে। পিতা, তাকে প্রচুর ওষুধ খেতে হয়। পিতা, 2 দিন ছেড়ে আইসিইউতে ভর্তি হতে হয়। পিতা, তুমি তোমার সন্তানকে একটা নতুন জীবন দান করো, সম্পূর্ণ সুস্থ শরীর দান করো। পিতা, একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমার বিশ্বাস তুমি তোমার পরশে সুস্থ দান করেছো। আর পিতা, তোমার আরেক সন্তান মৌমিতা গোড়াই, পিতা গো, তার অনেক সমস্যা রয়েছে, তার সঙ্গে নার্ভের সমস্যা রয়েছে। পিতা, তুমি তো অন্তর্যামী, তুমি তাকে দেখো আর তার শরীরে যা কিছু সমস্যা রয়েছে তুমি তোমার পরশে সম্পূর্ণ দান করো। পিতা, সেই তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তার ঘাড়ে যন্ত্রণা হয়। পিতা গো, তার ঘাড়ে যা সমস্যা আছে, পিতা তুমি তোমার পরশ দিয়ে তাকে সুস্থ দান করো, তার রোগ নিরাময় করো। পিতা, একবার তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তুমি তোমার সন্তানের ভার তুমি নাও, তাকে স্পর্শ করো আর সম্পূর্ণ সুস্থ দান করো। পিতা, সব তার হাতে যে মাংসপিণ্ড হয়েছে, পিতা কড়ি আঙুলে সেখানে স্পর্শ করে তোমার পরশে স্বাভাবিক করো। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিতা সিরের ছেলে, পিতা তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তাকে তার চলন শক্তি দান করো। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সকলের ভার নিলে, সকলকে স্পর্শ করলে, সুস্থ দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন।